আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনারা অনেকেই জানতে চান ড্রাইভিং লাইসেন্স এর জন্য কেমন যোগ্যতার প্রয়োজন হয়, অর্থাৎ যারা ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের যোগ্যতা কতটা লাগবে। যে কারণে আমি সর্বপ্রথম গুগলে যাচ্ছি। আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন, তারপরে ড্রাইভিং লাইসেন্স লিখে সার্চ দিচ্ছে। তারপরে যে প্রথমে ড্রাইভিং লাইসেন্সের আবেদন প্রক্রিয়া এখানে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন আমাকে একটি সাইটে নিয়ে এসেছে। এটা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আমরা চলে এসেছি। এবার আমরা নিচের দিকে দেখব যে আমাদের ড্রাইভিং লাইসেন্সের জন্য কেমন যোগ্যতার প্রয়োজন হয়। তো চলুন আমরা নিচে একটু নেমে যাই। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেছি। এখানে সম্পূর্ণভাবে লেখা আছে, যেমন ড্রাইভিং লাইসেন্সের পূর্বশর্ত হলো লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স। এখানে ড্রাইভিং লাইসেন্সের আবেদনকারী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, মানে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে। তারপরে বলছে অপেশাদার এর জন্য ন্যূনতম 18 বছর এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স এর জন্য বয়স ন্যূনতম 21 বছর হতে হবে। অর্থাৎ যারা অপেশাদার তাদের বয়স 18 বছর হতে হবে সর্বনিম্ন, আর যারা পেশাদার তাদের ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে হবে 21 বছর। এবং মানসিক এবং শারীরিকভাবে সুস্থ হতে হবে। অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের জন্য যারা আবেদন করবে তাদের মানসিক এবং শারীরিকভাবে সুস্থ হতে হবে। তাহলে আমরা বুঝতেই পারছি ড্রাইভিং লাইসেন্স এর জন্য আমাদের কি কি যোগ্যতার প্রয়োজন হবে। ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত আরও যে কোনো বিষয় জানতে হলে আমাদের চ্যানেলের পাশে থাকুন।